সাউথ কোরিয়ার পুলিশ অফিসাররা ধর্ষণকারীদের সঙ্গে কী অবস্থা করে দেখুন। আর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণকারীদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ অফিসাররা নিজেদের জীবন বাঁচিয়ে রাখতেও পিছপা হয় না। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব দি অফিসার ব্ল্যাক বেল্ট নিয়ে। মুভিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল, তোমরা সেখান থেকে পুরো মুভিটা দেখে নিতে পারো। মুভির শুরুতে জংডিও নামে একটা ছেলেকে দেখানো হয়, যে কিনা জুডো, কারাটে, সমস্ত রকম মার্শাল আর্টে এক্সপার্ট। ওর অবসর সময়ে ওর বন্ধুদের সঙ্গে গেম খেলে, আর ওর বাবার একটা চিকেন শপ আছে। সেই চিকেন শপের সমস্ত খাবার দাবার ও ডেলিভারি করে। আর এইভাবে জংডিওর জীবন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল। কিন্তু একদিন ফুড ডেলিভারি করার সময় ও লক্ষ্য করে যে একটা ক্রিমিনাল আর একটা পুলিশ অফিসারের মধ্যে বিশাল ফাইটিং চলছে। পুলিশ অফিসারটা ওই ক্রিমিনালটাকে যেন তেন প্রকারে ধরার চেষ্টা করছে, কিন্তু ওই ক্রিমিনালটা পুলিশ অফিসারকে ছুরি দিয়ে আঘাত করায় পুলিশ অফিসারটা তো পড়ে যায়। তখন তা দেখে জংডিও তো ওই ক্রিমিনালকে এক ঘায়ে একেবারে কুপোকাত করে শুয়ে দেয়, আর ওই পুলিশ অফিসারটাকে ও হসপিটালে পৌঁছে দেয়। এই কাজের জন্য জংডিওকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা হয়। সেখানে জংডিওর সঙ্গে ডিরেক্টর কিম দেখা করতে আসে। ডিরেক্টর কিম জংডিওকে বলে, বর্তমানে 5000 এমন ক্রিমিনাল রয়েছে যারা কোনো না কোনো ধর্ষণ বা মার্ডার কেসে অভিযুক্ত। ওরা বাইরে রয়েছে এবং ওদের পায়ে এমন একটা অ্যাঙ্কলেট রয়েছে যার সাহায্যে আমরা জিপিএসের মাধ্যমে ওরা কোথায় রয়েছে, কি করছে সেদিকে লক্ষ্য রাখতে পারি। তখন ডিরেক্টর কিম বলে যে আমরা যখন কোনো ক্রিমিনালকে ধরতে চাই তখন অনেক সময় আমাদের অফিসাররাই আহত হয়ে যায়, কারণ আমাদের সমস্ত অফিসাররা মার্শাল আর্ট জানা ফিট অফিসার নয়। আমাদের ডিপার্টমেন্টে তোমার মতন মার্শাল আর্ট জানা ফিট মানুষের দরকার। তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাদের ডিপার্টমেন্ট জয়েন করতে পারো। এবং ওকে এই কথা বলে একটা কার্ড দেয়। জংডিও তখন ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। ওর বন্ধুরাও এই কাজে সায় দেয় এবং ওর বাবার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলে ওর বাবা বলে, তোমার যদি মন চায় তাহলে তুমি এ কাজ করতে পারো। পরের দিন জংডিও সেই পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করে আর সকলে ওকে স্বাগত জানায়। এখানে জংডিওর কাজ হলো সারাদিন মনিটরের সামনে বসে ক্রিমিনালদের পায়ে অ্যাঙ্কলেটে যে জিপিএস লাগানো রয়েছে তার সাহায্যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে তা লক্ষ্য রাখা। তখন একজন অফিসার ওকে বলে যে মনিটরে যদি কোনো ক্রিমিনালের অ্যাঙ্কলেট ইয়েলো দেখায় তখন আমরা তাকে ফোন করে সেই অ্যাঙ্কলেটটাকে রিচার্জ করতে বলবো, আর যদি কোনো ক্রিমিনালের পায়ের অ্যাঙ্কেলটা রেড দেখায় তখন আমরা ওকে ধরার জন্য সেই লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছাবো। এদিকে জংডিও কাজ করছিল, হঠাৎই ও লক্ষ্য করে যে একটা ক্রিমিনালের অ্যাঙ্কলেট ইয়েলো দেখাচ্ছে। ও তখন তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ও যখন ওই ক্রিমিনালটাকে ফোন করে ও তখন উল্টে ফোন ধরে ওকে গালাগালি করে। জংডিও আবার ওকে ফোন করলে ও তো ফোনই ধরে না। তখন এই পুরো ব্যাপারটা ও ডিরেক্টর কিমকে জানায়। কিম বলে, নিশ্চয়ই কোনো গড়বড় আছে, চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে। তখন একটা পুলিশ অফিসার ওকে কিছু সরঞ্জাম দেয়, যেমন বুলেট প্রুফ জ্যাকেট আর একটা ইলেকট্রিক ট্রিজার। এই সমস্ত কিছু নিয়ে ওরা ওই ক্রিমিনালটার বাড়ির উদ্দেশ্যে যায়। জিপিএসের লোকেশন অনুযায়ী ওরা ওর বাড়ির সামনে এসে পৌঁছায়। তখন ওরা দেখে একটা বিল্ডিংয়ের একটা জানলায় কোনো গ্রিল নেই। তখন জংডিও বলে, নিশ্চয়ই ওই রুমটাই ওই ক্রিমিনালটার, যাতে ও জানলা দিয়ে খুব সহজেই পালিয়ে যেতে পারে, তাই ও জানলায় কোনো গ্রিল রাখেনি। এদিকে ওই ক্রিমিনালটা একটা মেয়েকে আটকে রেখে ওকে মলেস্ট করছিল। অন্যদিকে কিম যখন দরজা ধাক্কা দেয় তখন ওই বদমাশটা মেয়েটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মেয়েটা এই সুযোগে চিৎকার করতে শুরু করলে কিম তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। দেখে যে ওই বদমাশটা জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু নিচে তো জংডিও দাঁড়িয়ে ছিল। জংডিও তো ওই বদমাশটাকে মেরে একেবারে কুপোকাত করে দেয়, আর সাথে সাথে ওকে ইলেকট্রিক ট্রিজার দিয়ে শক দিলে ও তো অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ওরা ওই ক্রিমিনালটাকে গ্রেপ্তার করে নেয়। এভাবে জংডিওর এই কাজটা করতে বেশ ভালোই লাগছিল। নেক্সট সিনে দেখা যায় জংডিও ওর বন্ধুদের সঙ্গে মিস্টার কিমকেও একটা ডিনারে আমন্ত্রণ জানায়। সেখানে ওর বন্ধুদের সঙ্গে কিম একের পর এক পরিচয় করে নেয়।
তখন সকলে মিলে ড্রিঙ্ক করতে আর খাবার খেতে বসে। তখন ওদের বন্ধুদের মধ্যে একজন কিমকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তখন কিম বলে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে যাতে সুরক্ষিত রাখতে পারি আর আমার মেয়ের মতো অন্য সমস্ত বাচ্চাদের মেয়েদেরকে যেন সুরক্ষিত রাখতে পারি, তাই আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি। এ কথা শুনে সকলেই তো খুব বাহবা দেয়। এরপর মনিটরে বসে থাকা অফিসাররা লক্ষ্য করে যে একজন ক্রিমিনালের অ্যাঙ্কলেট কলারটা হঠাৎই ইয়েলো দেখাচ্ছে। অন্যদিকে কিমরাও তখন সদ্য পার্টি শেষ করে বেরোচ্ছে। তখন সাথে সাথে অফিসাররা সেই কথাটা কিমকে জানায় এবং ওর লোকেশনটা কিমদের খুব কাছেই ছিল। তখন কিমরা ডিসাইড করে যে ওরা ওই ক্রিমিনালটার কাছে যাবে, কিন্তু কিছু দূর যেতে যেতে হঠাৎই ওরা ট্যাপে লক্ষ্য করে যে ওই ক্রিমিনালটার কলারটা রেড হয়ে গেছে, অর্থাৎ ও ওই কলারটাকে কেটে ফেলেছে। তখন ওরা ওর সিগন্যালও হারিয়ে ফেলে। যেহেতু জংডিওর বন্ধুরা ওদের সঙ্গে ছিল আর ওর বন্ধুদের কাছে একটা ড্রোন ছিল, তখন ওই ড্রোনের সাহায্যে ওর বন্ধুরা পুরো লোকেশনে ড্রোন উড়িয়ে দেখতে থাকে যে ওই ক্রিমিনালটা কোথায় কোথায় যেতে পারে। তখন কিম বলে যে আমি ড্রোনের সাহায্যে দেখছি যে ওই ক্রিমিনালটা কোথায় আছে, আর তুমি ওকে ফলো করার জন্য যাও, আমি ফোনে তোমাকে সাপোর্ট দেব। এদিকে এই ক্রিমিনালটাও একজনকে মারার জন্য যাচ্ছিল। হঠাৎই ওর সামনে জংডিও চলে আসে। জংডিওকে আটকানোর চেষ্টা করলে ক্রিমিনালটা তখন ওর ওপরে হামলা করে, কিন্তু ক্রিমিনালটা তো জানে না যে জংডিও কতটা পাওয়ারফুল। ও উল্টে ওকেই পিটিয়ে একেবারে অবস্থা খারাপ করে দেয়। তখন ওই বদমাশটা একটা ছুরি ধরে ও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তখন কিম ফোনে বলে যে আমি যা যা বলছি জংডিও, তুমি সেই সমস্ত কিছু ওই ক্রিমিনালটাকে বলো। তখন জংডিও ক্রিমিনালটাকে বলে, তুমি যদি আবার কাউকে মারার চেষ্টা করো তাহলে তুমি আবার এই ক্রিমিনালের দলে পৌঁছে যাবে। তুমি এর থেকে বেরোনোর চেষ্টা করো। তোমার এই খারাপ সময় একটা না একটা সময় নিশ্চয়ই কেটে যাবে এবং একটা সময়ের পরে তোমার পায়ের থেকে এই কলারটা নিশ্চয়ই খুলে নেওয়া হবে। এই কথা শুনে এই মোটিভেশন পেয়ে ওই ক্রিমিনালটা ধীরে ধীরে ওর গলার থেকে ওই ছুরিটা সরিয়ে নেয়। অন্যদিকে বিখ্যাত ক্রিমিনাল কংজিয়ন ছাড়া পাচ্ছে, আর ওর ওপর কীভাবে নজর রাখা হবে এই বিষয় নিয়ে সমস্ত ডিরেক্টররা একসঙ্গে বসে আলোচনা করছে। এই ডিরেক্টরদের মধ্যে ডিরেক্টর কিমও ছিল। অন্যদিকে জংডিও যখন একটা সেলুনে ঢুকছিল, ও দেখে যে সেলুন থেকে একটা লোক বেরিয়ে যাচ্ছে। ওই সেলুনটা ছিল ওর আন্টি। ও সেলুনে গিয়ে ওর চুল ব্ল্যাক কালার করায়। সেলুন থেকে বেরিয়ে ও ওই লোকটাকে একটা রেস্টুরেন্টে দেখে এবং ওই লোকটার পায়ে একটা ব্ল্যাক কালারের অ্যাঙ্কলেট ছিল। ও তখন বুঝতে পারে যে ওই লোকটা একটা ক্রিমিনাল এবং লুকিয়ে ওই লোকটার উপর নজর রাখতে থাকে। কিন্তু ওই লোকটার উপর ওর কিছুটা সন্দেহ হয়, লোকটার হাবভাব যেন অন্যরকম। তখন ও ছুটে অফিসে আসে। তারপর ওর মনিটরের সাহায্যে ওই লোকটা কোথায় যাচ্ছে তার উপর লক্ষ্য রাখে। এই পুরো বিষয়টা ও ডিরেক্টর কিমকে বলে। কিমকে বলার পর কিম বলে, ও আমি একবার ফোন করে দেখছি ওই লোকটা ফোন ধরে কিনা। কিম ওকে ফোন করলে ওই লোকটা বলে আমি এখন শিকারে বেরিয়েছি। তখন কিম সাথে সাথে বুঝতে পেরে যায় যে ওই লোকটা কোনো দুষ্কর্ম করতে বেরিয়েছে। ও সাথে সাথে গাড়ি নিয়ে জংডোর সাথে ওই লোকটার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু রাস্তাতে ওরা লক্ষ্য করে যে ওই বদমাশ লোকটা ওর অ্যাঙ্কলেটটা কেটে ফেলেছে, যার ফলে ওরা লোকেশন হারিয়ে ফেলে। তখন ওরা জংডু লাস্ট ওকে যেই রেস্টুরেন্টে দেখেছিল সেই রেস্টুরেন্টে যায়। সেখানে ওয়েটার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে ওই মেয়েটা বলে যে ওই লোকটা ওকে ওর সঙ্গে যেতে বলেছিল, কিন্তু মেয়েটা মানা করে দিয়েছে। কিম তখন ওকে সেফ থাকার পরামর্শ দেয়। এরপরে ওরা দুজনে মিলে ওই লোকটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন কিম ওকে বলে জংডুকে যে মনে রাখবে ওই বদমাশ লোকটা শুধুমাত্র একা আছে মহিলা সেরকম দেখেই অ্যাটাক করে। তখন ওরা বিভিন্ন দোকানে দোকানে বিভিন্ন জায়গায় যেখানে মহিলারা একা কাজ করে সেখানে খুঁজতে থাকে। এদিকে ওই বদমাশ লোকটা জংডুর ওই আন্টির সেলুনে আসে। সেলুনে ঢুকে দরজা বন্ধ করে ওর আন্টির সঙ্গে বদমাশি করতে শুরু করে। অন্যদিকে জংডুর মনে পড়ে যে ওর আন্টিও তো একাই কাজ করে আর ওর সেলুনেও ওই বদমাশ লোকটা গেছিল। ও তখন দৌড়াতে দৌড়াতে ওর আন্টির সেলুনে এসে পৌঁছায় আর কোনো রকমভাবে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই বদমাশ লোকটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ওকে অ্যারেস্ট করে নেয়। এদিকে ওর আন্টি তো এই অবস্থাতে প্রচণ্ড কান্না করছিল। তখন জংডু ওর আন্টিকে সান্ত্বনা দেয়। পরের সিনে দেখা যায় যে সমস্ত বড় বড় অফিসাররা মিটিংয়ে বসেছে। সেখানে কিম বলে যে আমাদের আরও দুজন মার্শাল আর্ট অফিসারের প্রয়োজন আছে। আমাদের অফিসাররা প্রচণ্ড খাটনি করছে, এত খাটনি করা একজন অফিসারের পক্ষে সম্ভব নয়।
তখন মেইন ডিরেক্টর ওদেরকে বলে যে আর বাজেট নেই, তাই ওরা আর অফিসার নিয়োগ করতে পারবেন না। অন্যদিকে জংডিও কিমের সঙ্গে দেখা করতে আসে। ও বলে যে এই কাজটা করতে ওর খুবই ভালো লাগছে, তাই এই কাজটা ও পার্মানেন্টলি করতে চায়। এই কথা শুনে কিম তো প্রচণ্ড খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে ওই বদমাস কাংজিয়ং ছাড়া পাচ্ছে। এদিকে ডিরেক্টর কিম আর জংডিও এসছে ওকে সেফলি ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। তখন জংডিও ব্যাগ থেকে সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো বার করলে ডিরেক্টর কিম ওর পায়ে অ্যাঙ্কলেট কলারটা পরিয়ে দেয় আর ওকে একটা মোবাইল দেয়। তখন জংডিও লক্ষ্য করে যে ওই বদমাস কাংজিয়ংয়ের হাতে অদ্ভুত ধরনের দাগ রয়েছে, অর্থাৎ ও প্রচুর পরিমাণে ফাইট করে। অন্যদিকে ওকে যখন বাইরে গাড়ি করে নিয়ে আসা হয় তখন লক্ষ্য করা যায় প্রচুর পাবলিকরা সব ওর বিরুদ্ধে আন্দোলন করছে, যাতে কোনোভাবে কাংজিয়ংকে ছাড়া না হয়। উত্তেজিত জনতা ক্রমাগত ওই কাংজিয়ংয়ের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ ওদেরকে সামলাতে ব্যস্ত থাকে। অন্যদিকে ওরা ওর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তখন সেফলি জংডিওরা ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। অন্যদিকে জংডিওরা মনিটরের সাহায্যে ও কী করছে তার সমস্ত দিকে লক্ষ্য রাখছিল। কাংজিয়ং ওর বাড়িতে বসেছিল, তখনই হঠাৎই ওর পুরনো এক সাগরেদ ওর সঙ্গে দেখা করতে আসে। পরের সিনে দেখা যায় যে কাংজিয়ং কোথায় একটা যাচ্ছিল। অন্যদিকে মনিটরে বসে জংডিও ওর ওপর লক্ষ্য রাখছিল। তখন এই বিষয়টা ও ডিরেক্টর কিমকে বলে। কিম বলে যে কাংজিয়ং কোথায় যাচ্ছে ওর পেছন পেছন জংডিওকেও যেতে। জংডিও তখন ওই ট্যাবটা নিয়ে কাংজিয়ং কোথায় যাচ্ছে সেটা অনুসরণ করে ওর পেছনে পেছনে যেতে থাকে। ও লক্ষ্য করে যে কাংজিয়ং একটা বড় বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায় এবং ও সেই বিল্ডিংয়ের ভেতর ঢুকলে ও আর কাংজিয়ংকে খুঁজেই পায় না। তখন এই ব্যাপারটা ও যখন কিমকে জানায়, কিম বলে যে ওই বিল্ডিংয়ে যত ফ্লোর আছে সবটা খুঁজে দেখতে। অন্যদিকে কাংজিয়ং এক ফাঁকে ওই পার্কিংয়ের ওখানে চলে আসে। সেখানে ওর জন্য একটা গাড়ি দাঁড়িয়েছিল। ও যখন গাড়ির ভেতর ঢোকে তখন গাড়ির ওই লোকটা ওকে বলে যে আমি বাচ্চাদের নিয়ে কিছু ইললিগাল ভিডিও বানাই আর সেই ভিডিওগুলো ডার্ক ওয়েবে ছাড়বো। প্রত্যেকটা 10 মিনিটের ভিডিওর জন্য তুমি 10 মিলিয়ন করে পাবে, আর এই কাজে তোমার সাগরে তোমাকে সাহায্য করবে, আর বাচ্চা আমরাই জোগাড় করে আনবো, তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক তখনই সেখানে জংডিও এসে পৌঁছালে ওই গাড়ির ড্রাইভার বলে গাড়ির বাইরে থেকে কিছু দেখা যাবে না, তোমরা সকলে চুপচাপ থাকো। আর ওরা সেই মতন সকলে চুপচাপ বসে থাকে। অন্যদিকে জংডিও ওকে খুঁজে না পেয়ে কিমকে জানায়। কিম তখন বলে যে সেখান থেকে বেরিয়ে অন্য ফ্লোরে খুঁজতে। অন্যদিকে ওই বদমাস কাংজিয়ং সেখান থেকে বেরিয়ে অন্য ফ্লোরে চলে আসে। কিম তখন ওর লোকেশন অনুযায়ী জংডিওকে ওকে অন্য ফ্লোরে খুঁজতে বলে। আর ও ওই বদমাস কাংজিয়ংকে ফোন করলে কাংজিয়ং বলে যে ও একটা রেস্টুরেন্টে বসে আছে। আর জংডিও সেখানে গিয়ে দেখে ও সত্যিই রেস্টুরেন্টে রয়েছে। পরের সিনে দেখা যায় যে ওই অফিসার চই, যাকে কিনা জংডিও বাঁচিয়েছিল, সে আবার সুস্থ হয়ে কাজে জয়েন করেছে এবং কাজে জয়েন করার জন্য কিম ওকে খুবই বাহবা দিচ্ছে। আর ওকে হেল্প করার জন্য জংডিওকে একটা গিফট দেয়। অন্যদিকে দেখা যায় যে ওই বদমাশগুলো একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে এবং ওদের সঙ্গে ওই বদমাশ লিও যুক্ত হয়ে গেছে। তখন ওই কাংজিয়ংয়ের সাগরেদ এসে ওকে বলে যে আমরা পুরো ভিডিওগুলো তোমার বাড়িতেই বানাবো, যাতে তোমার অ্যাঙ্কলেটের লোকেশান তোমার বাড়িতেই দেখায়। অন্যদিকে ক্রিমিনাল লিয়ের অ্যাঙ্কলেট কলারের চার্জ 30% দেখালে চই ওকে ফোন করলেও ফোন ধরে না। তখন চই ক্রিমের কাছে গিয়ে বলে যে ওর বাড়ি এক জায়গায় আর ওই লিয়ের লোকেশান দেখাচ্ছে অন্য জায়গায়। অন্যদিকে ও ফোনও ধরছে না। তখন কিম জংডিওকে ফোন করে বলে যে কাংজিয়ং কী করছে। তখন জংডিও বলে যে কাংজিয়ং একটা সেলুনে চুল কাটাচ্ছে। তখন কিম বলে যে আমরা তাহলে লিয়ের পেছনে যাচ্ছি এবং সেই অনুযায়ী ওরা লিয়ের লোকেশন অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে কাংজিয়ং একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলে জংডিও ওই বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে, কারণ কিম ওকে বলেছিল কাংজিয়ংকে ফলো করতে। অন্যদিকে ডিরেক্টর কিম আর চই যখন ওই লিয়ের লোকেশন অনুযায়ী পৌঁছায় ওরা তখন বুঝতে পারে যে ওরা কোনো ট্র্যাপে ফেসে গেছে আর ওরা তাও দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ওই বিল্ডিংয়ে প্রবেশ করার পরে কোনোভাবে ওই কাংজিয়ং বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে উল্টে জংডিওকে ওই বিল্ডিংয়ের মধ্যে বন্ধ করে দেয়।
জংডিও তখন দেখে ওর সামনে অনেকগুলো গুন্ডা উপস্থিত হয়েছে ওকে মারার জন্য, কিন্তু ও তো কম যায় না, ও উল্টে ওই বদমাশ গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। অন্যদিকে ডিরেক্টর কিম আর চইদেরকে দেখানো হয় ওদেরকেও ওই লি আর তার সঙ্গে কতগুলো বদমাশ ঘিরে ধরে ফাইট করতে শুরু করে, কিন্তু লি তো ওই কিমকে রীতিমতন ঘায়েল করে একেবারে অজ্ঞানী করে দেয়। অন্যদিকে চইও ফাইট করে যাচ্ছিল, কারণ চই কিছুটা হলেও মার্শাল আর্ট জানতো। এদিকে জংডিও তো সমস্ত গুন্ডাদের সঙ্গে একাই ফাইট করে যাচ্ছিল, আর ওদিকে কিম তো অনেক আগেই অজ্ঞান হয়ে গেছে। চই সমস্ত গুন্ডাদের সঙ্গে ফাইট করতে করতে ঘায়েল হয়ে যায়। তখন একটা গুন্ডা ওর মাথায় মেরে রীতিমতন ওকে মেরেই ফেলে। তখন ওই জংডিও সমস্ত গুন্ডাদেরকে মেরে যখন কিমকে ফোন লাগায়, কেউ ফোন ধরে না, কারণ কিম তো অজ্ঞানী হয়ে গেছে। আর ও যখন ওই ট্যাবটার সাহায্যে কাংজিয়ংয়ের লোকেশন জানার চেষ্টা করে, দেখে যে ওটাও ভেঙে গেছে। অন্যদিকে কাংজিয়ং ওই বদমাশটা বাচ্চা মেয়েটার সঙ্গে কুকর্ম করার জন্য রেডি হয়ে যায়, আর ওর সাগরেদ ওকে এই কাজে সাহায্য করে। জংডিও তখন দৌড়াতে দৌড়াতে ওই কাংজিয়ংয়ের বাড়িতে আসে। জংডিও তখন কাংজিয়ংয়ের গ্রাউন্ড ফ্লোরের রুমে বাইরে গিয়ে একটা ছাতা দেখতে পায়। ও বুঝতে পারে যে ওরা এই রুমের মধ্যেই আছে। ও তখন বাইরে গিয়ে জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন একটা পড়শি ওর আওয়াজকে জানলা খুললে ও তখন তাড়াতাড়ি বলে যে পুলিশকে ফোন করতে। ও তখন ক্রমাগত ওই গ্রিল ধরে টেনে কোনো রকমে ওই একটা গ্রিল খুলে ফেলে, আর সাথে সাথে জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। কিন্তু ওর উপর সাথে সাথে ওই বদমাশ কাংজিয়ং হামলা করে। কিন্তু জংডিও তো কম যায় না, ও কাংজিয়ংয়ের সঙ্গে ক্রমাগত ফাইট করে যাচ্ছিল। এক ফাঁকে কাংজিয়ংয়ের সাগরেদ ওই শন এসে ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু ও তা সত্ত্বেও কাংজিয়ং আর ওর সাগরেদের সঙ্গে ক্রমাগত ফাইট করে যাচ্ছিল। এক সময় ওই কাংজিয়ং তো ওকে গলা টিপে রীতিমতন মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু জংডিও ওকে উল্টে মাটিতে ফেলে অজ্ঞান করে দেয়। ও তখন বাচ্চা মেয়েটাকে সাহায্যের জন্য এগিয়ে যায়, কিন্তু ওই বাচ্চা মেয়েটা এতটা ভয় পেয়েছিল যে ওকে দেখেও ভয় পাচ্ছিল। অন্যদিকে হঠাৎই কাংজিয়ংয়ের জ্ঞান ফিরে আসে। তখন ও জংডিওকে ছুরি মেরে ঘায়েল করে দেয়। তখন ওর সাগরেদ বলে যে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, পুলিশরা আসছে। কিন্তু কাংজিয়ং তাও ওই বাচ্চা মেয়েটার দিকে এগিয়ে গেলে জংডিও তো ওর পা ধরে টেনে রাখে। তখন পুলিশরা উপস্থিত হলে কাংজিয়ং তো পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। তখন পুলিশরা জংডিওকে হসপিটালে ভর্তি করে আর ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে তার বাবা মার কাছে পৌঁছে দেয়। হসপিটালে যখন জংডিওর জ্ঞান ফেরে, তখন ও জিজ্ঞাসা করে যে ওর দুজন পার্টনারের কি হয়েছে। তখন একজন ডিরেক্টর ওকে বলে যে কিমের মাথায় চোট পেয়েছে, ওকে হসপিটালাইজড করা হয়েছে, আর চই মারা গেছে। পরের সিনে দেখা যায় যে চইর ফিউনারালে সকলে উপস্থিত রয়েছে। জংডিওকে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা হয়। তখন সেখানে ওই বাচ্চা মেয়েটার মাটাও উপস্থিত হয়। ও জংডিওকে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য একটা উপহার দেয়, আর বাচ্চা মেয়েটা জংডিওকে একটা চিঠি লিখে পাঠায়। পরের সিনে দেখা যায় যে কিম এখনও হসপিটালে ভর্তি, আর জংডিওর বন্ধুরা আর জংডিও ওর সঙ্গে হসপিটালে দেখা করতে এসছে। কিম জংডিওর মনের অবস্থা বুঝতে পেরে ও বলে যে তুমি নিজে থেকে কিছু করতে যেও না, পুলিশই ওই কাংজিয়ংকে খুঁজে বের করবে, সেটা যতই সময় লাগুক না কেন। তখন হসপিটালের রুম থেকে বেরিয়ে জংডিও আর ওর বন্ধুরা বলে যে আমাদের যেন তেন প্রকারেণও ওই বদমাশ কাংজিয়ংকে ধরতে হবে, আর এতে ওর বন্ধুরাও রাজি হয়ে যায়। জংডিও তখন ওর বন্ধুদেরকে বলে পার্কিং স্পটে আমি একটা গাড়ির মধ্যে কাংজিয়ংকে দেখেছিলাম, কিন্তু গাড়ির কাচটা খুব কালো হয়, আমি পুরোপুরি লক্ষ্য করতে পারিনি। আমার নাম্বার প্লেটটা মনে আছে, ওই নাম্বার প্লেটটা কার নামে সেটা তোমরা খুঁজে বার করো। এবং ওই বন্ধুরা সেই নাম্বার প্লেট অনুযায়ী গাড়ির ওনারকে খুঁজে বার করে, আর গাড়ির ওনার ছিল ওই বদমাশ মিন, যে কিনা বাচ্চাদের অ্যাবিউসিভ ভিডিও বানাতো। ওরা তখন ওর বাড়ির সামনে এসে পৌঁছে যায় এবং একটা ইলেকট্রিক ডিভাইস দিয়ে ওর গেট খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎই ওটা বাস্ট হয়ে গেলে ওই বদমাশ মিন যখন বাইরে এসে চেক করার চেষ্টা করে, ওরা সাথে সাথে টেনে দরজার ভেতরে ঢুকে পড়ে, আর ওরা সাথে সাথে ওকে বেঁধে ফেলে। তখন জংডিওর একটা বন্ধু ওই মিনের কম্পিউটার হ্যাক করে দেখে যে ওর কম্পিউটারের মধ্যে ছোট ছোট বাচ্চাদের অ্যাবিউসিভ সেক্সুয়াল ভিডিও রয়েছে, আর যা দেখে ও যখন এই কথাটা জংডিওকে বলে, জংডিও তো প্রচণ্ড রেগে যায়। জংডিও তখন একটা ইলেকট্রিক্যাল টিজার দিয়ে ওই মিনকে শক দিতে যায়, আর জিজ্ঞাসা করে যে কাংজিয়ং কোথায় আছে তা এক্ষুনি বলতে, কিন্তু ওই মিন তো তাতে রাজি হয় না। এদিকে ওই ইলেকট্রিক্যাল টিজারটা হঠাৎই ওই মিনের চোখে লেগে যায়, আর মিন তো চিৎকার করতে থাকে।
তখন জংডিউর একটা বন্ধু মিনকে বলে, তুমি চোখে থেকে পুরো অন্ধ হয়ে যেতে পারো, তুমি এক্ষুনি আমাদের কাংজিয়ংয়ের ঠিকানা বলে দাও, আর তাহলে আমরা তোমাকে হসপিটালে পৌঁছে দেবো, নইলে তুমি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আর তখন ওই বদমাইশটা কাংজিয়ং কোথায় আছে সেই ঠিকানাটা ওকে বলে দেয়। এরপর জংডিউ আর ওর বন্ধুরা কাংজিয়ংকে কীভাবে খুঁজে বার করবে এবং ওর সাথে কীভাবে ফাইট করবে সেই নিয়ে সমস্ত প্ল্যানটা একেবারে চোখে নেয়। পরের সিনে দেখা যায় ওরা গাড়ি করে কাংজিয়ং যেই লোকেশনে ছিল সেখানে এসে পৌঁছায়। ওরা সমস্ত সরঞ্জাম ওদের সাথেই নিয়ে এসেছিল। ওরা ড্রোনের সাহায্যে পুরো লোকেশানটা ক্যাপচার করে নেয় আর হেডফোনের সাহায্যে 4টে বন্ধু একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। তারপর ওরা প্রত্যেকটা হোটেলে গিয়ে খোঁজ করে যে কোথাও কাংজিয়ংকে কেউ দেখেছে কিনা। ওরা সেই মতন হোটেলে গিয়ে দরজা ধাক্কিয়ে কাংজিয়ংয়ের ফটো দেখে জিজ্ঞাসা করে, কিন্তু সকলেই বলে যে না, ওরা কাংজিয়ংকে দেখে না। তখন হঠাৎই জংডিউর একটা বন্ধু লক্ষ্য করে যে একটা হোটেলের বাইরে অনেক এঁঠো থালা পড়ে রয়েছে, আর ও সন্দেহ হয় ও সাথে সাথে জংডিউকে এই কথাটা বলে। জংডিউ হোটেলের দরজা খুলে ভেতরে কাংজিয়ংদের গলার আওয়াজ পেয়ে ওর সাথে সাথে বাইরে বেরিয়ে এসে ওর বন্ধুদেরকে বলে সেখান থেকে চলে যেতে আর ওই ড্রোনের সাহায্যে সমস্ত কিছু লক্ষ্য রাখতে। অন্যদিকে জংডিউ দরজা খুলে ভেতরে যখন প্রবেশ করে তখন কাংজিও আর বন্ধুরা সব বুঝতে পেরে যায় যে ভেতরে কেউ প্রবেশ করেছে। কাংজিয়ং যখন দেখে বাইরে এসে যে ওর সামনে জংডিউ দাঁড়িয়ে রয়েছে তখন সাথে সাথে সমস্ত গুন্ডারা ওই জংডিউর ওপর হামলা করে। কাংজিয়ংয়ের শাগরেদ যখন জংডিউর ওপর ছুরি দিয়ে হামলা করে ও দেখে যে জংডিউ একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে আর ওর তাতে কিছুই হয় না। এই সুযোগে কাংজিয়ং যখন বেরিয়ে যাচ্ছিল তখন জংডিউ ওর বন্ধুদেরকে বলে যে ড্রোনের সাহায্যে ওর ওপর লক্ষ্য রাখতে, আর জংডিউ অন্যদিকে সমস্ত গুন্ডাদেরকে মেরে একেবারে শুইয়ে দিয়ে ও কাংজিয়ংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জংডিউর বন্ধুরা যখন কাংজিয়ংয়ের ওপরে ড্রোন দিয়ে নজর রাখছিল এই ব্যাপারটা কাংজিয়ং বুঝতে পেরে যায়, আর তখনই ও পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু হঠাৎই ওর সামনে জংডিউ চলে আসে আর ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জংডিউ এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তাই ও কাংজিয়ংয়ের সঙ্গে ভালো করে পেরে উঠছিল না। তখন জংডিউর বন্ধু ওই ড্রোনটা সোজাসুজি ওই কাংজিয়ংয়ের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় আর কাংজিয়ং তো পড়ে যায়। তখন জংডিয়ং উঠে ওই কাংজিয়ংকে প্রচণ্ড মারতে মারতে পুরো আধমরা করে দিয়ে ওকে গ্রেপ্তার করে নেয়। এই কাজের জন্য জংডিউ আর ওর বন্ধুদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা হচ্ছে, আর সকলে তাদের জন্য খুবই গর্বিত। সেখানে কিমও উপস্থিত ছিল এবং জংডিউর বাবা উপস্থিত ছিল। ওরা খুবই গর্ববোধ করছিল। উপস্থিত থাকা সকলে ওদেরকে হাততালি দিয়ে বাহবা জানায়। ঠিক তখনই সেখানে ওই বাচ্চা মেয়েটা উপস্থিত হয়। ওই বাচ্চা মেয়েটা একটা ফুলের বুকে নিয়ে এসে জংডিউর হাতে দেয় আর জংডিউকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। এরপর কিম আর জংডিউ ওদের নিজেদের কাজে পুনরায় সংযুক্ত হয়ে যায়। ওরা আবার ক্রিমিনালদের ওপর নজর রাখতে শুরু করে। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।